এ আবার কি, জীবনে একটা সিঁড়ি টপকাতেই দম বেরিয়ে যায়, এর আবার মেয়ে ঘাড়ে করে সিঁড়ি টপকাচ্ছে। আচ্ছা, ওদের ওপরে নিয়ে কি করবে? ওপর থেকে নিচে ফেলে দেবে নিশ্চয়ই। ইস, আগে জানলে আমি আমার বাবাকে নিয়ে আসতাম। যা জানেন না তা নিয়ে আজেবাজে কথা বলবেন না। আপনি যদি কাউকে সারা জীবন সুখী করতে চান তাহলে তাকে ওইভাবেই তুলে মন্দিরে নিয়ে যেতে হয়। তারপর ভগবানের আসনে তাকে বসিয়ে প্রার্থনা করলে তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আচ্ছা, তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়ালো, কাউকে কোলে করে নিয়ে গিয়ে মন্দিরে ভগবানের আসনে বসে প্রার্থনা করলে সে সুখী হবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমায় কোলে করে ওপরে নিয়ে চলো। আবার ঠাকুর দেবতাকে নিয়ে কখনো মজা করতে নেই। তুমি আমায় কোলে করে ওপরে নিয়ে যাবে না? সারা জীবন অসুখী থেকে যাবো কিন্তু। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে আসছি। বর্ষা দাঁড়াও। সিঁড়ি চড়ার আগে চোখ বন্ধ করে 1 থেকে 10 করুন, ভগবান তোমাকে 2 বার আশীর্বাদ করবে, তোমার উপর ডাবল এফেক্ট হবে। যত বাজে কথা। সত্যি। ঠিক আছে। কি হয়েছে বাবা? কি গো, কি হলো? খুব কষ্ট হচ্ছে বাবা? বাবা কি হয়েছে বাবা? মনে হচ্ছে এবার তোর বাবার বয়স হয়ে গেছে মা, তোকে ভগবানের কাছে নিয়ে যাবার সাধ্য আমার আর নেই। এতগুলো বছর তুমি আমাকে এইভাবে নিয়ে এসছো বাবা, এটাই তো আমার কাছে যথেষ্ট। ইচ্ছে ছিল জীবনের শেষ দিন পর্যন্ত তোকে এইভাবেই নিয়ে আসবো, কিন্তু ভগবানের বোধ হয় সে ইচ্ছে নয়, তাই আমাকে মাঝপথেই থামিয়ে দিল। ওভাবে কেন বলছো? আমি কোনোদিনই চাইনি যে আমার মেয়ে এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠুক, তাই আমি ছেলেবেলা থেকে ওকে কোলে করে ওপরে নিয়ে যেতাম, যা তোর জীবনটা সুখে ভরে ওঠে। চিন্তা করো না, পরের বার তোমার জামাই এসে তোমার মেয়েকে এইভাবেই মন্দিরে নিয়ে আসবে। ঠিকই বলেছ, পরের বার ওর বর ঠিক এইভাবে ওকে মন্দিরে নিয়ে আসবে। পরের বার ওর বর ঠিক এইভাবে ওকে মন্দিরে নিয়ে আসবে। দেবদাস, ভারতীয় রেলের দয়াতে 5 ঘন্টা হাতে পেলাম, আর ওকে দেখ চুপচাপ নদীর পাড়ে দাঁড়িয়ে সময়টা জলে ফেলছে। এটা ভালো হচ্ছে বল? জল কতটা ভর্তি হলো দেখছো? যখন আসি তখন জল অনেক কম ছিল, তোমার চোখের জলে ভর্তি করলে নাকি? তুমি আমায় ওভাবে মন্দিরে নিয়ে গেলে কেন? চাপ বাবা, তুমি তো আমাকে বললে যদি কাউকে সারা জীবন সুখী করতে চাও তাহলে তাকে ওইভাবে মন্দিরে নিয়ে যেতে হয়, ভগবানের আসনে বসিয়ে প্রার্থনা করলে তার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমি তোমার আর ভগবানের দুজন ইচ্ছেটাই পূর্ণ করলাম, তারপরেও তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট বাংলা ছবির নায়িকাদের মতন করুণ মুখ করে দাঁড়িয়ে আছো। আমায় তুমি একটু একা থাকতে দেবে প্লিজ? ওকে। দেখলি কি রকম বিপদে ফেলে দিস? বললি ওকে ওরকম ভাবে মন্দিরে নিয়ে যেতে, এখন রেগে গেছে। ওকে বুঝতে মনে হচ্ছে বেশ কয়েকবার জন্মাতে হবে। কি জিনিস সৃষ্টি করেছে বস, তোমরাও না যা খুশি যা তা করো বস।
বৃষ্টি পড়ছে। ও ছেলে, হ্যাঁ? বাইরে দাঁড়িয়ে ভিজছো কেন? ভিতরে এসে দাঁড়াও না। আমরা হ্যাঁ, ভিতরে এসে দাঁড়াও। ওকে। বৃষ্টিতে ভিজে যদি তোমার জ্বর হয় তাহলে তোমার বাবা আমাকে গুলি করে মারবে। সাংঘাতিক টিপো না। এসো। কি হলো, এসো। আসো আসো। ওর মাথাটা ভালো করে মুছিয়ে দাও, নাহলে জ্বরে পড়বে। এসো গো মেয়ে। যাও মা, ভিজে একেবারে নেতা হয়ে গেছে। কাকা, শুধু ওদিকে দেখলে হবে, একটু আমার দিকেও দেখো। আমিও তো ভিজে আছি। তোমাকে গরম করার জন্য আলাদা জিনিস আছে, শরীর একদম চাঙ্গা হয়ে যাবে। বসো 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 বসো, এখানে বসো। নাও, ঢেলে নাও। না না, আমি এসব খাই না কাকা, আমি খুব ভালো ছেলে। দেখো না বাপ, অমৃত অমৃত, একটু খেয়ে দেখো না, কিচ্ছু হবে না। না না, আমি ওইসব খাবো না। খাও না। জামাটা ছেড়ে এটা পরে নাও। এটা আমি কিভাবে পরবো? কাপড় পরতেও জানো না? আসো আমার সঙ্গে। এটাও ভালো, বড় লোকেরা খায়। ধরো ধরো। না না, ধরো। আমি খাবো না কাকা। হুম, না। এই গরম দুধটা ওরে দাও। ওরম করে দেখো না বাপ, বিয়ের আগে তোমার কাকিকে ওরম দেখতে গিয়ে ফিরমি খেয়ে পড়ে গিয়েছিলুম, তারপরে এখানে আটকে পড়েছি। তোমার কপালেও মনে হয় ভগবান তাই লিখেছে। নাও, গলায় ঢেলে নাও, তোমার শরীরে বান ডেকেছে। এই নাও। ধরো না। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। সময় সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান। ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, আমাদের একটা ছোট্ট সংসার হবে। সেই সময়টাই তো এলো না। ভেবেছিলাম বৃষ্টিতে ভিজে তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে, বলবে তুমি অন্য কাউকে নয়, আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু সেই সময়টাই এলো না। আমি জানি আমি তোমাকে কোনোদিনও পাবো না। আমার সময়টাই যে খারাপ। তুমি তুমি যে কাউকে বিয়ে করতে পারো, কিন্তু আমার মতন কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তুমি আমাকে মনে রাখো বা না রাখো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। যদি বাঁচার জন্য আরো অনেকগুলো জীবন পাই, অন্য কাউকে নয়, শুধু তোমাকেই ভালোবাসবো। আমার কোনো দুঃখ নেই জানো, যে সামান্য কয়েকটা দিন আমি তোমাকে ভালোবাসতে পেরেছি। সারা জীবন ধরে সেই দিনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখব আর তোমাকে মনে করব। এই বৃষ্টিতে ভেজা তুমি,
তোমার এসে দাঁড়ানো, তোমার হাসি, তোমার হারিয়ে যাওয়া ঘড়ি আর কুড়িয়ে পাওয়া দেবদাস, সবটা মিলে আমার ভিতরের এই ক্ষতটা বাড়তে বাড়তে ভিতরটাকে ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। সেটা আর সারানো যাবে না। তাই আজ তোমায় মুক্তি দিলাম। না, একবার তুমি আমায় হাত ধরে তুলেছ, তাতেই আমার এই অবস্থা। দ্বিতীয়বার হাত ধরে তুললে যে বাকিটাও থাকবো না। না, ভিজতে দাও আমায়। যদি আমার উপর বৃষ্টি না পড়ে তাহলে আমি আমার চোখে জল লুকোতে পারবো না। তুমি দেখে ফেলবে, হাসবে আমায় দেখে। আকাশ, আকাশ, যাকে মন দিয়েছিল বন্ধুর পরিচয়, আজ তাকে বুকে রেখে আরো কাছে মনে হয়। এত ভালো লাগা এসে মনে যাবে মিশে, স্বপ্নে ভাবিনি তবে কি ভালোবাসা লিখে চলে আসা এখন কাহিনী। রিমঝিম এ ধারাতে চাই মন হারাতে, রিমঝিম এ ধারাতে চাই মন হারাতে। কি হলো এত দেরি? চল, হ্যাঁ চল আয়। এক্সকিউজ মি। হোয়াট আর ইউ ডুইং ইয়ং ম্যান? এতগুলো সুন্দরী মেয়ে প্রজাপতির মতো ফুটফুট ফুটফুট করে উড়ে বেড়াচ্ছে, কোথায় একটাকে পটিয়ে ফেলবে তা না হার্ট অ্যাটাকে রুগীর মতো শুয়ে আছে। হোয়াট ইজ দিস? একটা মেয়েকে পড়াতে গিয়ে জীবনে ব্রেকটাই ফেল হয়ে গেছে, আর একটাকে ভাবতে গেলে যদি অ্যাক্সিডেন্ট করি। ও, তুমি ওই মেয়েটার কথা বলছো? দেন ইউ ডু ওয়ান থিং, ওই মেয়েটাকে তুমি শিবের মন্দিরে নিয়ে যাও, প্রচন্ড জাগ্রত, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, তুমি বর্ষাকে নিয়ে গেছিলে ওখানে? থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি বর্ষাকে ওপরে উঠতে দাওনি, নিজে তুমি প্রসাদ এনে বর্ষাকে খাইয়েছো। আমি সবসময় গুরুজনদের কথা মেনে চলি আঙ্কেল। হ্যাঁ, দ্যাট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ। কি জানো ইয়াং ম্যান, বর্ষাটা প্রচন্ড জেদি, ও বরাবর জিদ ধরতো সিঁড়ি ভেঙে মন্দিরে ওঠার। আমি রাজি হতাম না, আমি বরাবর কোলে করে ওকে শিব মন্দিরে নিয়ে যেতাম। তা এখন বয়স হয়েছে, এখন পারি না, তাই ওকে বলেছি নেক্সট টাইম তোর স্বামী তোকে ওই মন্দিরে নিয়ে যাবে। ওই মন্দিরে নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র তোর এই বাবার আর তোর স্বামীর। ইয়েস, আজ থেকে বর্ষাকে ওপরের ওই মন্দিরে নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু ওর স্বামীর। আঙ্কেল আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি। ইয়েস! দেবদাস, মনে হচ্ছে ওই 45 কেজি ওয়েট ওপরে তুলে নিয়ে যাওয়াটা একেবারে বিফলে যায়নি, কাজে দিয়েছে। আমি বর্ষার স্বামীর অধিকারটা পেয়েছি। যেমনি আমি বিয়ে পর্যন্ত এগিয়ে যাই তেমনি তুই মুখটা ওইদিক ঘুরে নিস। দেখবি, দেবো তোকে। দেখো তোমার মেয়েকে বিয়ের সাজে কেমন লাগছে। আমি বললাম শাড়িটা পরিয়ে সবাইকে দেখিয়ে নে ঠিক আছে কিনা।
কেমন লাগছে বলুন তো? সুপার, এক্সেলেন্ট। তবে কিছু একটা নেই নেই মনে হচ্ছে। ব্যাস শুরু হয়ে গেল তো তোমার খুদ ধরা। না না, সামথিং ইজ মিসিং। যার জন্যে কোথাও একটা খামতি লাগছে, ঠিক লাগছে না। কপালে লাল টিপ, ওইটারই অভাব আঙ্কেল। কপালে লাল টিপ পড়লে ওকে একেবারে বিয়ের কোণের মতন লাগবে। কারেক্ট। তুমি ছাড়া কিছু নেই আমার এ মনে, জীবনে যাবে ভিজে ভাবেই